মা তুমি আমাকে ক্ষমা করে দাও। খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। তোর লজ্জা করে না আমাকে মা বলে ডাকতে? গত 7 মাস ধরে আমার উপরে যে অত্যাচার হয়েছে, তখন কোথায় ছিলি? তখন ওই চোখ দুটো তোর কোথায় ছিল? কোথায় ছিল তোর বিবেক? আরে তুই তুই এই বাড়ি সম্পত্তির জন্য আমার উপরে হাত তুলেছিস? মা মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি ভুল করেছি। হ্যাঁ মা, আমরা ভুল করেছি। আমি প্রথমে আপনার সাথে খারাপ আচরণ করতে চাইনি, কিন্তু আমার মা আর আপনার ছেলের বুদ্ধিতে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আহা, এই সব কিছুর মাঝে আমাকে টানছিস কেন? হ্যাঁ, আমি কি শিখিয়ে দিয়েছিলাম যে বিয়ান সাহেবকে মেরে ফেল? হ্যাঁ, আমার কি দোষ? আমি কিছু করিনি। বাহ, এখন আপনারা সবাই একে অন্যকে দই দিচ্ছেন, অথচ আপনারা সবাই সমান অপরাধী। অপরাধ তোরা কেউ করিসনি, আমি অপরাধ করেছি। এইরকম একটা কুলাঙ্গার সন্তান আমি আমার পেটে ধরেছি, 10 মাস 10 দিন রেখে ওকে আমি জন্ম দিয়েছি। এজন্য অপরাধী আমি, অফিসার সাহেব। মা মা তুমি আমাকে ক্ষমা করে দাও। খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। তোর লজ্জা করে না আমাকে মা বলে ডাকতে? গত 7 মাস ধরে আমার উপরে যে অত্যাচার হয়েছে, তখন কোথায় ছিলি? তখন ওই চোখ দুটো তোর কোথায় ছিল? কোথায় ছিল তোর বিবেক? আরে তুই তুই এই বাড়ি সম্পত্তির জন্য আমার উপরে হাত তুলেছিস? তুই নীরব ছিলি? তুই তো জানিসই না আমি যে কবে এই বাড়ি সম্পত্তি তোর নামে লিখে দিয়েছি। মা মা তুমি আমাকে আরো মারো, আরো মারো, আরো মারো, আরো মারো, তবুও তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ওই ঘর বাড়ি সম্পদ এগুলো পাওয়ার নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু মা বিশ্বাস করো, তোমাকে যেদিন আমরা মেরে ওই রাস্তায় ফেলে দিই, তখন থেকে আমি তোমার অভাবটা অনুভব করা শুরু করলাম। তখন থেকে বুঝলাম মাবিহীন একটা সন্তান পুরোপুরি এতিম। মা আমি এতিম হয়ে গিয়েছিলাম। মা মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা। ছি, তোকে আমার মানুষ ভাবতে লজ্জা করছে। তোর মতো এরকম কুলাঙ্গার সন্তানদের কারণে এরকম অসহায় বাবা মাকে শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে পার করতে হয়, আর তা না হলে এরকম ঘরের কোণে পড়ে থেকে অসহ্য অত্যাচার সহ্য করে শেষ জীবনটা পার করতে হয়। আর তোর মতো খারাপ সন্তান হলে এরকম অত্যাচার সহ্য করে ডাস্টবিনে ময়লার মধ্যে পড়ে থাকতে হয়। তোদের মতো সন্তানের কোনো ক্ষমা নেই। চলুন সবাই এখন। আর তুইও চল চল। এই দিন দেখার জন্য আমি এখনো বেঁচে ছিলাম। ছেলে মানুষ করে কিসের জন্য? এই দিন দেখার জন্য? আগে যদি জানতাম তাহলে আমি আল্লাহকে বলতাম, আল্লাহ আমাকে সন্তান দিও না, আমাকে তুমি বাঁচাই রাখো।